10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকলে সমস্যাটা কি? এই দেশে তো সেই ডেমোক্রেসি আমরা ফলো করি না। যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আসলে প্রধানমন্ত্রীর মেয়াদ যে জায়গায় প্রত্যেকবারই আটকে যাচ্ছে, এবারও তাই হলো এবং 2 দিন মুলতবি করা হয়েছে। এরপরে দলগুলোর বিশেষ করে বলা হচ্ছে যে 27টি দল এই জায়গাটাই একমত 10 বছরের বেশি এক জীবনীকে প্রধানমন্ত্রী হতে পারবে না বাংলাদেশ। এর আগে 2 মেয়াদ 3 মেয়াদের বিষয়ে আলোচনা হয়েছে। এবার এরকম একটা প্রস্তাব এসেছে যে 10 বছরের বেশি না। বিএনপি সহ 3 দল এই জায়গাটাই দ্বিমত পোষণ করেছে। বিএনপি কেন আসলে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীত্বের পক্ষে আসলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে বলুন তো, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকলে সমস্যাটা কি? যেই ব্যক্তি 5 বছরে স্বৈরাচার হচ্ছেন না, যেই ব্যক্তি 7 বছরে স্বৈরাচার হচ্ছেন না, যেই ব্যক্তি 9 বছরে স্বৈরাচার হচ্ছেন না, তিনি 11তে গিয়েই স্বৈরাচার হবেন, এটা কেন মনে হচ্ছে? 1 2 হলো বিএনপি তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করে এবং ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে যেই দলটি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, সদস্য সংখ্যা হয়, সেই সদস্যরাই তাদের প্রধানমন্ত্রীকে সিলেক্ট করেন। বিএনপি তো তার বাইরের কোনো দল না, এটা তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না। এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না। এই দেশে তো সেই ডেমোক্রেসি আমরা ফলো করি না, আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি। এবং এই ডেমোক্রেসিতে যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি না কোনো দল যদি 3 বার বা 4 বার বা 5 বার বা 10 বার ক্ষমতায় যায় বা সংখ্যাগরিষ্ঠ আসন পায়, সেই দল সিদ্ধান্ত নেবে তারা কাকে প্রধানমন্ত্রী বানাবে। সেই সিদ্ধান্তটা বাইরে থেকে কি করে আসে? ধরুন কোনো ব্যক্তি যদি তার পারফরম্যান্স অসাধারণ হয়, তার সততা, যোগ্যতা, দক্ষতার মধ্যে কোনো ঘাটতি না থাকে, তার দেশপ্রেম এবং দেশ সেবার মধ্যে কোনো ঘাটতি না থাকে, তাহলে কেবলমাত্র সেই ব্যক্তি ওই একই ব্যক্তি বলে আপনি তাকে থার্ড টার্মে বা 11তম বছরে তাকে প্রধানমন্ত্রী করতে পারবেন না। সেই আলোচনাটাও কি খুব অযৌক্তিক মনে হচ্ছে না? আর যদি কেউ যোগ্য না হন বা ফর এক্সাম্পল শেখ হাসিনার মতন যদি কেউ মনে করেন যে তার জনপ্রিয়তা না থাকলেও তিনি ক্ষমতা ছাড়বেন না, তাহলে তার পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আপনার কি মনে হয় না যে এখন একটা বড় অংশের মানুষ চাচ্ছে বা বেশিরভাগ রাজনৈতিক দল চাচ্ছে যে 10 বছরের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না? সেক্ষেত্রে বিএনপিকে একটু চ্যালেঞ্জের মধ্যে পড়লো কিনা ঐক্যমত্য কমিশনে, যেখানে আমরা জুলাই সনদের আকাঙ্ক্ষার মধ্যে আছি, সামনে একটা জুলাই সনদ ঘোষিত হবে, সেই জায়গাটা বেশিরভাগ দল যদি চায় সেক্ষেত্রে বিএনপি আপত্তি জানালে আসলে বিষয়টি। আরেকটা হচ্ছে যে বিগত যে এক্সপেরিয়েন্স, আমরা যে স্বৈর শাসন চাই না সামনে, সেটির একটা যুক্তি দেওয়ার কারণ হচ্ছে যে এই যে ক্ষমতার আকাঙ্ক্ষা, সেটি আসলে 10 বছরের বেশি গেলে ধারণা করা হচ্ছে যে এই সুযোগটা থাকবে। বেশিরভাগ দলে বাকি 42টা দল হতে পারে বা 50টা দল হতে পারে, কিন্তু তারা কি বাংলাদেশের মেজরিটি মানুষকে রিপ্রেজেন্ট করে? আমি বলছি করে না, ধরুন আরেকজন বলছে করে। সুতরাং তর্কের খাতিরে আমাদের হাতে তো এই মুহূর্তে কোনো প্রমাণ নেই। রাজনৈতিক দলগুলো সকলেই সকল বিষয়ে একমত হবে সেটা হতে পারে না, মতভিন্নতা থাকবে। বিএনপি তার যে স্ট্যান্ড যে কোনো পরপর 2 বারের বেশি হতে পারবে না, 2 বার পর গ্যাপ দিয়ে আবার হতে পারবে। এটা যদি মানুষ সমর্থন করে, মানুষ বিএনপিকে ভোট দেবে। আর যদি কেউ মনে করে যে এই প্রিন্সিপাল কোনোভাবেই সমর্থন করা যায় না, কোনোভাবেই বাংলাদেশের কোনো ব্যক্তি পরপর না 3 বার বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সে বিএনপিকে ভোট দেবে না। খুব সিম্পল। এবং আমাদের যেই বক্তব্য সেটা হচ্ছে যে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ যেটাই আপনি বলেন, এটা কিন্তু ব্যক্তির উপর খুব বেশি নির্ভর করে না। আপনি যদি মোটা দাগের একটা নির্বাচনী প্রক্রিয়া জারি রাখতে পারেন, ব্যক্তি যেই হোক না কেন, তার পক্ষে আসলে মানুষের বা জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব নয়।